পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি। পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি খুবই বৈচিত্র্যপূর্ণ। পৃথিবীর উচ্চতম পর্বতমালা হিমালয় পশ্চিমবঙ্গের উত্তরে অবস্থিত। পশ্চিমবঙ্গের পশ্চিমে আছে ঢেউ খেলানো মালভূমি অঞ্চল, যা পৃথিবীর প্রাচীনতম ভূখণ্ড গন্ডোয়ানা ল্যান্ডের অংশ। এছাড়া পশ্চিমবঙ্গের বাকি অংশ আছে বিভিন্ন নদ নদীর পলিগঠিত বিশাল সমভূমি অঞ্চল, যার বেশিরভাগটাই পৃথিবীর বৃহত্তম বদ্বীপ গঙ্গা বদ্বীপের অন্তর্গত বা সুন্দরবন বদ্বীপ অঞ্চলের অন্তর্গত। শ্রেণীবিভাগ। ভূপ্রাকৃতিক বৈচিত্র্য ও ভূতাত্ত্বিক গঠন অনুসারে পশ্চিমবঙ্গকে তিনটি ভূপ্রাকৃতিক অঞ্চলে ভাগ করা যায়। 1. উত্তরের পার্বত্য অঞ্চল। 2. পশ্চিমের মালভূমি অঞ্চল। আর 3. গাঙ্গেয় বদ্বীপ সহ সমভূমি অঞ্চল। উত্তরের পার্বত্য অঞ্চল। অবস্থান: পশ্চিমবঙ্গের উত্তর পশ্চিম প্রান্তে শিলিগুড়ি মহকুমা বাদে সমগ্র দার্জিলিং জেলা, কালিম্পং এবং আলিপুরদুয়ারের কুমারগ্রাম ও কালচিনি থানা অঞ্চলে পার্বত্য অঞ্চলটি অবস্থিত। পশ্চিমবঙ্গের মোট ক্ষেত্রমানের 4% হল এই পার্বত্য অঞ্চল। নামকরণ: দার্জিলিং হিমালয়ের অন্তর্গত হওয়ায় পশ্চিমবঙ্গের উত্তরের হিমালয় পার্বত্য অঞ্চল বা উত্তরের পার্বত্য অঞ্চল দার্জিলিং হিমালয় পার্বত্য অঞ্চল নামে পরিচিত। উৎপত্তি: টারশিয়ারি যুগে অর্থাৎ 6 থেকে 7 কোটি বছর আগে ভারতীয় পাত ও তিব্বতীয় পাতের সংঘর্ষের ফলে এদের মাঝে অবস্থিত বা সংযোগের স্থলে অবস্থিত টেথিস মহীখাতের সঞ্চিত পলিরাশিতে ভাঁজ পড়ে, ফলে এই অংশ সহ সমগ্র হিমালয়ের ভঙ্গিল পার্বত্য অঞ্চলের উত্থান ঘটে। পরবর্তী সময়ে কি হয়, অসংখ্য নদী এই অংশকে ক্ষয় করে গভীর গিরিখাত সহ বন্দুর ভূমিভাগে পরিণত করেছে। ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য: 1. এটি পশ্চিমবঙ্গের উচ্চতম অঞ্চল। এখানকার উচ্চতা কত? 600 থেকে 3000 মিটার। দক্ষিণ থেকে উত্তরে এর উচ্চতা হঠাৎ করে বেড়েছে, অর্থাৎ অঞ্চলটির উত্তর থেকে তাহলে কি দক্ষিণ দিকে ঢালু। এটি নবীন ভঙ্গিল পর্বত পূর্ব হিমালয়ের অংশ। এখানে টেথিস, হিমাদ্রি ও হিমাচল হিমালয় পর্বতশ্রেণী রয়েছে, তবে শিবালিক এখানে অনুপস্থিত। ভূগঠনিক দিক থেকে এটি পশ্চিমবঙ্গের নবীনতম অঞ্চল। অঞ্চলটিতে মূলত নিস, মাইকা, শিস্ট, ডলোমাইট শিলা গঠিত। বন্দুর ভূভাগ, খাড়া ঢাল, গভীর গিরিখাত, তীক্ষ্ণ শৈলশিরা অঞ্চলটির প্রধান ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য। ভূপ্রাকৃতিক বিভাগ: তিস্তা নদীর গভীর খাত এই অঞ্চলটিকে দুটি ভূপ্রাকৃতিক বিভাগে বিভক্ত করেছে। 1. তিস্তা নদীর পূর্ব দিকের পার্বত্য অঞ্চল আর 2. তিস্তা নদীর পশ্চিম দিকের পার্বত্য অঞ্চল। প্রথমেই আমরা তিস্তা নদীর পূর্ব দিকের পার্বত্য অঞ্চল সম্পর্কে জেনে নেব। তিস্তা নদীর পূর্ব দিকের পার্বত্য অঞ্চলটি তিস্তা নদী থেকে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের উত্তর প্রান্ত পর্যন্ত বিস্তৃত, তুলনামূলকভাবে কম প্রসারিত এবং কম উচ্চতাযুক্ত। এখানে দুটি শৈলশিরা আছে, দূরবিন্দার ও চোলা। দূরবিন্দান পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ ঋষিলা, যার উচ্চতা 3121 মিটার, তিস্তার পূর্বাংশ তথা দার্জিলিং হিমালয়ের সর্বোচ্চ অংশ। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের উত্তরাংশে সিনচুলা পর্বত আছে। রেনিগাঙ্গ এর সর্বোচ্চ শৃঙ্গ, যার উচ্চতা 1885 মিটার। চোলা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে ডেলো হিল। শিবালিক পর্বতের অবশিষ্ট পাহাড় বক্সা ও জয়ন্তী এখানেই রয়েছে। বক্সা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ সাংচুলি, যার উচ্চতা 1924 মিটার। এখানে বক্সা দুয়ার গিরিপথ রয়েছে। এই গিরিপথ দিয়েই পশ্চিমবঙ্গ থেকে ভুটানে প্রবেশ করা যায়। এবার আমরা জানবো তিস্তা নদীর পশ্চিম দিকে অবস্থিত পশ্চিম দিকের পার্বত্য অঞ্চল সম্পর্কে। এটি তিস্তার পশ্চিম তীর থেকে নেপাল সীমান্ত পর্যন্ত বিস্তৃত। এটি দার্জিলিং পার্বত্য অঞ্চলের সবচেয়ে উঁচু এবং সর্বাধিক প্রসারিত অংশ। এখানেও দুটি শৈলশিরা আছে, সিঙ্গলীলা এবং দার্জিলিং শৈলশিরা, যাদের গড় উচ্চতা 2600 মিটার। সিঙ্গলীলা শৈলশিরা সিকিমের পশ্চিম সীমানা দিয়ে দক্ষিণ দিকে দার্জিলিংয়ে প্রবেশ করেছে।
উত্তর দক্ষিণে প্রসারিত হয়ে এটি নেপাল থেকে পশ্চিমবঙ্গকে পৃথক করেছে। অর্থাৎ নেপাল এবং পশ্চিমবঙ্গের মাঝখানে রয়েছে সিঙ্গলীলা শৈলশিরা, যা পশ্চিমবঙ্গকে নেপাল থেকে পৃথক করেছে। এখানে 3000-এর বেশি উঁচু 4টি শৃঙ্গ আছে, যথা সন্দাকফু 3630 মিটার, ফালুট 3596 মিটার, সবরগ্রাম 3543 মিটার ও টাংলু 3036 মিটার। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে সন্দাকফু। দার্জিলিং শৈলশিরা দক্ষিণে তরাই অঞ্চল থেকে খাড়াভাবে উপরে উঠে উত্তরে বিস্তৃত হয়েছে। এর আরেকটি নাম ঘুম রেঞ্জ। দার্জিলিং শৈলশিরার মাঝখানে রয়েছে টাইগার হিল শৃঙ্গ, যার উচ্চতা 2567 মিটার। টাইগার হিল হল দার্জিলিং শৈলশিরার সর্বোচ্চ শৃঙ্গ। টাইগার হিল থেকে 3 দিকে 3টি শৈলশিরা বিস্তৃত হয়েছে। 1 দার্জিলিং লেবং শৈলশিরা, 2 উত্তর পূর্ব তাগদা পেশক শৈলশিরা এবং বাগোরা ডাউহিল শৈলশিরা। টাইগার হিলের কাছে রয়েছে আরও 2টি শৈলশিরা, ঘুম এবং মণিভঞ্জল শৈলশিরা। প্রিয় বন্ধুরা, আমরা পশ্চিমবঙ্গের ভূপ্রাকৃতিক অঞ্চলগুলিকে বিভক্ত করলাম এবং উত্তরের পার্বত্য অঞ্চল সম্পর্কে আলোচনা করলাম।